শরীফ যেই বুখারী সহিহ বুখারীর শরহ হলো উমদাতুল কারি। এই উমদাতুল কারির মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি তিনি লিখতেছেন, শোনেন ভালো করিয়া, তার আমার রাসূলের মা আর বাবা দুইজনে জান্নাতি। আল্লাহু আকবার। আর এই সমস্ত মোল্লারা যে ইউটিউবের মধ্যে কতগুলি আছে, কি কয় এগুলি আর হাদিসের ভিত্তি, ওরা কয় নবী মা আর বাবা জাহান্নামী, তারা মুশরিক ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। মুশরিকের ঘরে কোনদিন একজন পয়গম্বরের জন্ম হতে পারে নাই, কোন নবী মুশরিকের ঘরে জন্ম নেয় নাই। এটা কোরআন হাদিস দিয়ে প্রমাণিত। ওদের গবেষণা নাই। ওরা এই বাংলাদেশের মধ্যে একটা ফ্যাসাদ সৃষ্টি করতেছে নিয়ে। ওরা বিদেশি খ্রিস্টানদের ডলার খাইয়া বাংলার মুসলমানদের ইমান নিয়ে তারা হাসরা শুরু করছে। এদের পিছনে যাবে ইমান শেখ, আপনার দায়িত্ব বলে যাবে জানতে কথা বলতে হাদিসে পাই এই জায়গায় হাত বান্ধব নাবির উপরে, ওরা বান্ধে এইখানে পাইলে কোথায় শয়তানি। এরপরে আসে ভালো কথা, মানলাম তুমি একটা দলিল পাইছাও, যেই ঘরের ভিতরে আল্লাহর ঘর মসজিদে, এইখানে শতকরায় ৯৫ জন ব্যক্তি এইখানে হাত বাঁধে। আপনি হেরে বাঁধেন একটা ফ্যাসাদ সৃষ্টি করতেছেন মিয়া। এই ফ্যাসাদ সৃষ্টি করে বাংলাদেশের শেষ করে দিতেছেন মিয়া। পাইলে কোথায় মন আপনার সহ আমি আমার আল্লাহকে রবকে চেষ্টা করবো। আমাকে এখানে মানুষ বলছে আল্লাহ রাসূল, আমাদের হানাফি মাযহাবের ইমাম সাহেব বলেছে এইখানে হাত বাঁধতে, আর ওনারা হাত বাঁধে কোথায়? এইখানে পাইলে কোথায়? এইখানে তো মহিলারা হাত বাঁধে। এইটা একটা ফ্যাসাদ। রাসূলের শানে কত রকমের বেয়াদবি করে, অনেক আয়াতে কারিমা তারা অস্বীকার করে, এবং সূরা পুরুষ তারা অস্বীকার করে, এটা বানাই না, এটা কোরআনের সূরা না। কত বড় জাহেল, এটা কাফের হয়ে গেছে। এদের পিছনে তারা ঘুরবে, এও কাফের। আল্লাহ কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত কোন একটা জের জবর রক্তা পর্যন্ত অস্বীকার করা যাবে না, ঈমান থাকবে না, তারা কাফের হয়ে যাবে। আর এই সূরা কয়েকটা সূরা সে কি করছে, বলতেছে এগুলি বানানো, এগুলি জাল সূরা। নাউযুবিল্লাহি মিন যালিক। পৃথিবীর কোন আলেম কোনদিন এই কথা, কোন দলের হোক, কোন আলেম এই কথা বলে নাই, কিন্তু এই আহলে খবিসের দৃষ্টি এইগুলি বলে, এইগুলি শোনা যাবে না। এরাই এই কথা বলে কি, যে নবীর মা বাবা জাহান্নামী, অসম্ভব, তারা জান্নাতি। উমদাতুল কারির মধ্যে রাখে তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মরা মানুষকে জিন্দা করতে পারতেন কিনা? তিনি মরা মানুষকে জিন্দা করতে পারতেন। আমার রাসূল পারে না? রাসূল মেরাজের থেকে আসলেন, মা বাবার কবরের কিনারে আসলেন, মা বাবার কবর আল্লাহর হুকুমে জিন্দা করলেন, কবর থেকে মা বাবাদেরকে জিন্দা করলেন আল্লাহর হুকুমে। জিন্দা হলেন, তাদের কবরের জিন্দা হওয়ার পরে তাদের কলেমা পড়াইলেন, কবরে থেকে জিন্দা হলেন, হওয়ার পরে তাকে কলেমা পড়াইলেন, মাকে বাবাকে কলেমা পড়াইলেন, তারপরে তারা আবার কবরের মধ্যে শায়িত হয়। এই কথা সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম স্বীকার করে নিয়েছে। আর তুমি সলিমুদ্দিন কলিমুদ্দিন ৩ পাতার মৌলবী, ওই বিদেশি ডলার খাইয়া তোমরা এই কাম করো। আজ পর্যন্ত সব আলেম ওলামা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে কথা বলেছে, তারা একটা কথা বলে না ইসরায়েলের বিপক্ষে। অথচ ইসরায়েলের পণ্য খাওয়া বেশি লেখা, এই স্যার আমি অ্যাডভাইস করেন, আপনারা দেখবেন। খান পিওর পানি খাবেন, কিনলে এটা পিওর পানি, এটা তো ইসরায়েলি পণ্য। ইসরায়েলি পণ্য খাওয়া হারাম। আল্লাহ কোরআন দিয়ে দলিল দিতে পারি, এত রাত্রে এত দলিল দেওয়ার সময় নেই। সেই জন্য ভাই না, আমরা এখান থেকে আমরা ফিরে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আসেন নবীজিকে একটু সালাম দেই। ربنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني وتوب إلي إنك أنت التواب الرحيم أي رب العالمين আমি গুনাহগার পাপী বান্দা, যদিও গুনাহগার হই, আমি মুসাফির হয়েছি আজকে। আল্লাহ গো, আজকে আমার কতগুলি ভাইদেরকে নিয়ে দুইটা হাত বাড়াইলাম। আয় রব্বুল আলামিন, অনেক বৃষ্টি হচ্ছে, তোমার বরকতি বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক সময় ধরে। এর ভিতরে কত ভাইরা আজকের আলোচনা শুনলাম, আমি আলোচনা করলাম, ভাইয়ের আমার ভাবাদিরা আলোচনাগুলি শুনলো। আল্লাহ খাস করে এই আলোচনা আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন। আল্লাহ আমি সহকারে
সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আমরা তো গুনাহগার পাপী বান্দা রে আল্লাহ, আমাদের গুনার কথা তো মা বাবাই জানে না। আমাদের গুনার কথা যদি মা বাবাই জানতো কোনোদিন ছেলে বলে পরিচয় দিত না। এই গুনার কথা বিবি জানে না, যদি জানতো কোনোদিন স্ত্রী বলে স্বামী বলে পরিচয় দিত না। গুনার কথা ছেলে মেয়ে জানে না, যদি জানতো তাহলে কোনোদিন আব্বা করে ডাক দিত না। আমাদের গুনার কথা তো দেশবাসী জানে না রে আল্লাহ। এই গুনার কথা যদি দেশবাসী জানতো, দেশের থেকে হাত ধাক্কা দিয়ে বাইর করে দিত, দেশের ধাক্কা দিত। আল্লাহ রে, অনেক গুনাহ করে ফেলেছি, তোমার রহমতের চাইতে বেশি গুনাহ করি নাই। সব দারু হইতে মওলাও, সব দারে এসেছি, সব দারু হইতে মওলাও, সব দারে এসেছি, সব গুনাহ হইতে মওলাও, আমরা বেশি গুনাহ করেছি। আল্লাহ আমরা তোমায় ভালোবাসি, আল্লাহ আমরা তোমায় ভালোবাসি, আল্লাহ তুমি মোদের ভুলো না। মালিক ওগো প্রভু, গুনাহ করেছি যদিও, কিন্তু তোমার রহমত এখনো অতিক্রম হতে পারি নাই রে আল্লাহ। মাফ করে দাও আমাদের জীবনের সব গুনাহগুলি, মাফ করে দাও আমাদের মা বাবার গুনাহগুলি, মাফ করে দাও আল্লাহ তাআলা। মাগরিবের নামাজের পর থেকে রাত্র 1টা বাজতে চলল রে আল্লাহ। এই সময়টুকু কোরআন হাদিস থেকে আলোচনা, মিলাদ কিয়াম, দুরূদ সালাম, জিকির আজকার, কোরআন হাদিসের আলোচনা। যদি ভুল ত্রুটি যদি হয় মাফ করে কবুল করে নাও। হাদিয়াটুকু কোটি কোটি গুণ বাড়াইয়ান আমার প্রাণের নবী জিন্দা নবী হাবিবুল্লাহ নবীর পাক রূহ মোবারকে পৌঁছায় দাও রব্বুল আলামিন। নবীজি আহলে বাইতের পাক রূহ মোবারকে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ রে। নবীজির রওজা থেকে একটু উত্তর দিকে জান্নাতুল বাকি 10,000 সাহাবী আছে। উসমান গনি ঘুমাইছে, মা ফাতেমা হযরতে মা আয়েশা এখানে ঘুমাইয়া দিছে আল্লাহ রে। সকলের পাক রূহ মোবারক হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ। জান্নাতুল বাকির দিকে একটু উত্তর দিকে গেলে উহুদ পাহাড়ের নিচে 70 জন সাহাবী হযরতে আমির হামজা সহকারে 70 জন সাহাবী শহীদ হইয়া ঘুমাইছে আল্লাহ। আজ করে আমাদের পক্ষ থেকে হাদিয়াটুকু আল্লাহ 70 জন সাহাবীর পাক রূহ মোবারকে পৌঁছায় দেন আল্লাহ। জান্নাত মক্কা নগরে কাবা শরীফে একটু উত্তর দিকে জান্নাতুল মুআল্লা আম্মা জান মা খাদিজাতুল কুবরা সেইখানে ঘুমায় আছে। নবী পরিবারের অনেকে ঘুমাইছে, সকলের পাক রূহ মোবারক হাদিয়া পৌঁছায় দেন। আয় আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের পাক রূহ মোবারক পৌঁছায় দেন আল্লাহ। সমস্ত সাহাবা আজমাইন, তাবিঈন, তাবিঈন, সর্বে সাহাবীন কার মাদারে চাইমান চার পীরের পাক রূহ পৌঁছায় দেন। সৈয়দ আহমদ নবী সুবিনুর মুহাম্মদ কি দাব করি সহিবাতে আলাইহি ফুরফুরা হুজুর কাবলা, জয়পুরের হুজুর কাবলা, আমার আব্বা হুজুর কাবলার পাক রূহ মোবারক হাদিয়া পৌঁছায় দেন। আয় আল্লাহ তাআলা এইখানে কত ভাইদের কত সন্তান এখানে খুব আল্লাহ, তাদের মা নাই বাপ নাই রে আল্লাহ, এতিম হয়ে গেছে আমার মতো রে আল্লাহ। খাস করে আমাদের মা বাবার রূহ মোবারক হাদিয়া পৌঁছায় দাও। আমাদের বাবা দাদি নানা নাই শ্বশুর শাশুড়ি তোরে ভাই বেরাদার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবারই মাফ করে দাও আল্লাহ। তাদের পাক রূহ মোবারক পৌঁছায় দাও আল্লাহ তাআলা। আমার জিন্দার আলী ভাই, তার মা নাই বাপ নাই আল্লাহ, এককালী মাফ করে দাও, তাদের রূহে পৌঁছায় দাও। জিন্দার আলী ভাইয়ের পক্ষ থেকে আজকের মাহফিল কবুল করে নাও। এই মাহফিল তবরক তুমি কবুল করে নাও। এই মাহফিলের মধ্যে যারা বসে আছে আমার সঙ্গে হাত বাড়াইলো আল্লাহ তাআলা, প্রত্যেকটা বান্দাকে তুমি বন্ধু বানাইয়া নাও আল্লাহ। আমার প্রত্যেকটা বাবাজিদেরকে তুমি মাফ করে দাও, সকলের নেক মকসুদ পুরা করে দাও আল্লাহ গো। আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও, কামাই রোজগারে বরকত দিয়া দাও আল্লাহ গো। আমাদের আমলের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ। তোমার কাছে একটা দরখাস্ত করি, মক্কা
মদিনা আমাদের সবাইকে জিয়ারত করার তৌফিক দিয়ে দাও রে আল্লাহ। আল্লাহ আমার মুরিদ সন্তান গুলিকে তুমি কবুল করো আল্লাহ, এদেরকে আল্লাহ সঠিক পথে দায়িত্ব কায়েম রাখো রে আল্লাহ। রব্বুল আলামিন আমাদের যত রোগ ব্যাধি আছে আল্লাহ দূর করে দাও, শেফা দান করো মদিনা বলা কাবলি বলা নবীর খাতিরে শেফা দান করো। সারা বিশ্বের যত মুসলমান আছে আল্লাহ সবাই কবুল করো। ফিলিস্তিন আল্লাহ রে ফিলিস্তিনকে বাঁচাও আল্লাহ। আল্লাহ ইরান আল্লাহ ইহুদিদের জবাব দিচ্ছে আল্লাহ, ইরানকে তুমি কবুল করো, ইরানের শক্তি বাড়াইয়া দাও। প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রকে এক প্ল্যাটফর্মে এসে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমাদের প্রত্যেককে জিহাদি সৈনিক হিসাবে কবুল করো আল্লাহ তাআলা। তুমি আমাদের হয়ে যাও, আমাদের তোমার বানাও, এই মাহফিল কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তৌফিক কালে মদের জবানে জারি করে দিও কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।